দেখো আজকে মাসিমণি রান্না কি জানো মাসিমণি, এটা কি রান্না জানো বলো? এটা কি রান্না? ঘন্ট। ঘন্ট মানে এটা হচ্ছে তোমার মুড়ি ঘন্ট না মুড়ো ঘন্ট, ওই যাই হোক। আজকে মাসিমণির হাতের টেস্টি টেস্টি মুড়ি ঘন্ট শিখেও নেব আর খেয়েও টেস্ট করে নেব। মাসিমণিকে পেয়েছি এই কত বছর পরে, মানে ফার্স্ট টাইম পেয়েছি বলতে পারো। আর একবার গেছিলাম, মাসিমণি খুব সুন্দর রান্না করে। মাসিমণির হাতের রান্না পুরো মাসিমণির হাতের রান্নার কোনো তুলনা হয় না। দেখো মাসিমণি আলুগুলো ভেজে নিয়েছে, আলু দেবে আর মাছের মাথা ভেঙে ভেঙে ভেজে নিয়েছে। এখন চালটাকে ভেজে নিচ্ছে হালকা করে, মানে গোবিন্দভোগ চাল এটা। তো দেখতে থাকো তোমরা মাসিমণি কেমন রান্না করে। মাসিমণি এমনি সব রান্নাগুলো খুব ভালোই করে, আমার খুব ভালো লাগে। ওই যে বলে মাসিমণির হাতের রান্না ব্যাস কোনো তুলনা হবে না, এই স্বাদের ভাগও হবে না, আমি পুরোটাই বেশিটা খেয়ে নেব। দেখো চালটা ভেজে মাসিমণি জল দিয়ে দিল, আবার পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে আমার স্পেশাল বয়ফ্রেন্ড, কারণ এখন দেখো এই দেখো এটা হচ্ছে আমার সোনা বয়ফ্রেন্ড। তুমি কিছু বলবে? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? একটু জোরে বলো, সুন্দর করে বলো, আমার বন্ধুরা সবাই দেখবে কিন্তু। ভালো লাগছে। দেখো তো এটা আবার টুলটুলি। তো দেখেছো এইসব জিনিসগুলোকে আমি এতদিন মিস করেছি, এখন মনে হচ্ছে যে আমার কেউ আছে। তো দেখি মাসিমণির কি রান্না হচ্ছে, রান্নাটা কোন অবধি হলো। দেখো মাসিমণি এখন আলু দিয়ে দিচ্ছে, ওই চালটা ফুটছিল, ওই চালটার মধ্যে মাথাটা দিয়ে দিয়েছে। তারপর একটু মাথাটা একটু মিশে গেলে তারপরে আলু ভেজে রেখেছিল, আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছে। দেখো দারুণ টেস্ট হবে, দেখেই লোভ হচ্ছে। এগুলো সে আগেকার দিনে মানে যেরকম বলো মাসিমণি পুরনো রান্না এগুলো, বলো এগুলো অনেক আগেকার রান্না। আমরা এমনি রাঁধি, হ্যাঁ বাড়িতে রান্না করি। আমি মনে হয় একদিন করেছিলাম, তা তোমার মতো এত সুন্দর করে এইভাবে করতে পারিনি। কারণ ওই যে বললাম মাসিমণির হাতে রান্নার কোনো তুলনা নেই। আমরা যতই চেষ্টা করি তোমাদের মতো আর হবে না একদম। দেখো মাসিমণি একদিনের জন্য এসেছে, তাও রান্না করিয়ে রাখছি। একেই বলে কেমন বৌমা, রান্না করবে তো খেতে দেবো শাশুড়িকে, যত দূরে দিয়ে আসুক, নইলে বাদ খাওয়া দাওয়া। যতদিন বলে শাশুড়ি মারা যতদিন রান্না করতে পারবে, বাসন মাজতে পারবে, ঘরের সব করতে পারবে, ততদিন বাড়িতে রাখবো। যখন পারবে না তখন হাঁটিয়ে দেবো, যাও বৃদ্ধাশ্রমে না রাস্তায়। এই হচ্ছে আমাদের মতো বৌমারা। তো যাই হোক মজা করলাম, কেউ কিন্তু মাইন্ডে নিও না। তো যাই হোক দেখো আমার এটা হচ্ছে মা মানে কি বলতো মাসিমণির উপরে, মায়ের উপরে যিনি থাকে তিনি হচ্ছে মাসিমণি। আজকে মাসিমণির হাতে রান্না খাবো বলে খুব খুশি। মাসিমণি কি একে না, মায়ের থেকে মাসিমণি বেশি। কেন বলো তো, মাসিমণির সাথে সবকিছু শেয়ার করা যায়, কিন্তু মায়ের কাছে অনেক কিছু শেয়ার করা যায় না। যায় না, মা মারবে, কিন্তু মাসিমণি হ্যান্ডেল করে নেবে ঠিক বন্ধুর মতো, মায়ের মতো, মানে সব রকম ইয়েটা মাসিমণির থেকে পাওয়া যায়, তাই না? কিন্তু আবার ভালোবাসাও বেশি পাওয়া যায়, সাপোর্টও তার থেকে বেশি পাওয়া যায়। মা তো শুধু জন্ম দেয়, কিন্তু মাসিমণি হচ্ছে অন্যরকম, মায়ের ওপরে। এই দেখো ইনি হচ্ছে মাস্টার মাইন্ড। দিদুন বলেছে আর একটু দিতে হবে, কারণ আলু দিয়েছো, ওটা মনে হয় বন্ধ করলে যখন ঠান্ডা হবে তো আরো জমে যাবে, ওই জন্য দিদা বললো। তো যাই হোক মাসিমণি খুব সুন্দর রান্না করে, কিন্তু আজকে জিজ্ঞেস করলো, দিদা বড় রয়েছে তো ওই জন্য দিদাকে একটু জিজ্ঞেস করতে হয়, তাই। আর ওনাদের নিয়মই অন্যরকম, যে বড়দের থেকে যতই পারো না কেন তুমি, বড়দের থেকে একটু জানা মানে জিজ্ঞেস করাটা একটা ভদ্রতা, একটা ভালোবাসা। এই জন্য মাসিমণি জিজ্ঞেস করলো। কথা বলতে বলতে আমাদের রান্না শেষের পথে। তো আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাই।